তো মা যে কখন এসে প্যান্ডেলে ঢুকেন আমরা জানি না, চোরের মতো চুপি চুপি ঢুকে যান মনে। শুধু অষ্টমী পূজা নবমী পূজা আমরা যাই প্যান্ডেলে, মার কাছে তো প্রার্থনা টার্থনা কিছু নাই, সবটাই এরকম করে মা। হিন্দুরা পূজা মানে প্রণামও করে না, যে প্রণাম করার নিয়ম আছে হাত জোড় করে বা হাঁটু গেড়ে, তাও করে না। কি করে? আর পূজা দেখার মেন উদ্দেশ্য আছে মা তোমার সঙ্গে একটা সেলফি, আপনি তাকাও ম্যাম, এই মা মোবাইল দিকে তাকাও, সেলফি। ঠিক তো বুঝলি? এই হচ্ছে পূজা আমাদের। আর যেদিন ভাষাতে যাবে মজা তো ওই দিন, একটু অল্প ড্রিঙ্কও হয়, ঠিক আছে, পোশাক পরিচ্ছদ কেমন থাকে ছেলে মেয়েদের, তারপরে সিঁদুর আবির ছড়াতে ছড়াতে আনন্দ করতে করতে যাবে। আর আমাদের হিন্দু ধর্মের লোকেরা যেই পথ দিয়ে ঠাকুরকে বিসর্জন দিতে যাবে, দুই দিকে হিন্দু লোকেরা দাঁড়িয়ে থাকবে। ঠাকুর যেদিন এলো, ঠাকুরকে আহ্বান করার জন্য কেউ ছিল না। ঠাকুর যাওয়ার সময়, হ্যাঁ ও মা বাই, আর মাকে ভাসাতে গিয়ে তেড়িং তেড়িং করে নাচবে, আর গিয়ে মাকে জলে ফেলবে। মায়ের সঙ্গে কয়জন জলে তলিয়েও যায়। মা বলে আমার সঙ্গে চলো, তলিয়ে যায় কিনা? এই হচ্ছে হিন্দুদের পূজা। একবার এই বর্ষাকালের সময় একটা ছেলে পুকুরে নেমেছিল স্নান করতে, কিন্তু বুঝতে পারেনি যে এত গভীর পুকুরটা। নেমেই ও তলিয়ে যাচ্ছে। ও ছিল মায়ের ভক্ত, স্বাভাবিকভাবে মাকে ডাকছে, মা মা, ও মা মা মা, আমি ডুবে যাচ্ছি, মা তুমি আমাকে বাঁচাও, মা মা মা। মা চলে এসেছেন, দুর্গা মা। মা এসে পুকুরের পাড়ে ধেয়ে দিয়ে করে নাচছে। তখন বলছে মা, ও মা আমি জলে ডুবে যাচ্ছি, তুমি নাচছো, ও মা বাঁচাও আমাকে, তোমার কত পূজা করেছি, কত ধ্যান করেছি, কত গাড়ি আটকে চাঁদা আদায় করেছি পূজার জন্য, মা আমাকে বাঁচাও, মা মা মা। আর মা পুকুরের পাড়ে ধেয়ে দিয়ে করে নাচছে। বুঝে কি মা আমি জলে ডুবে মরে যাচ্ছি, তুমি নাচছো? বলে আমাকে জলে ডুবানোর সময় তুমি নাচছিলে, নাচছিলে না? পূজাটা কি, কিভাবে পুজো করব, কিভাবে ঠাকুরকে শ্রদ্ধা